আমাদের উচ্চতর গণিতের অধ্যায় 9 এর দ্বিতীয় ক্লাসটা হবে 9.1 এর। তা আমরা লাস্ট ক্লাসে অনেকগুলো ম্যাথ করেছিলাম, আজকে আমরা তারপর থেকে শুরু করব। তো তোমরা গত দিনের মতো আজকেও তোমরা তোমাদের বইটা নিয়ে বসো, আর যারা 9.1 এর প্রথম ক্লাসটা করো নাই অবশ্যই আগে প্রথম ক্লাসটা করে নাও, তারপরে সেকেন্ড ক্লাসটা করো। তো আমরা আজকে শুরু করবো উদাহরণ 13 দিয়ে। তো উদাহরণ 13টা ভাই এখানে লিখে রাখছি, তোমরা একটু খেয়াল করো। তোমাকে এই জিনিসটা সমান সমান 1 প্রমাণ করতে বলা হচ্ছে। তো আসো আমরা যদি এটা লিখি যে লেফট হ্যান্ড সাইড সমান সমান, আমরা মনে করলাম এই জিনিসটা দেওয়া আছে তোমাকে। তো আসো আমরা একটু যদি খেয়াল করো, বলতো এই দুইটা সংখ্যা পরস্পর ভাগ আকারে আছে, এরাও ভাগ আকারে আছে, এরাও কি আকারে আছে বলতো, ভাগ আকারে আছে। আমরা জানি সূচকের নিয়মে, আমরা গত ক্লাসে দেখছি যে যদি একটা সংখ্যা এরকম থাকে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই হচ্ছে a টু দি পাওয়ার n যদি থাকে, তাহলে আমরা এটাকে দুই ভাবে লিখতে পারি। যে পাওয়ারটা নিচের পাওয়ারটা যদি উপরে চলে আসে সে কি হয়ে যায় বলতো, মাইনাস হয়ে যায়, m মাইনাস n। আবার এটাকে আরেকটা ভাবে লিখতে পারি আমরা, যে উপরের পাওয়ারটাকে আমরা যদি নিচে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস m। তাহলে আমরা এটা গত ক্লাসে দেখছিলাম যে সূচকের নিয়মে পাওয়ার যদি নিচ থেকে উপরে উঠে যায় তাহলে পাওয়ারটা নেগেটিভ হয়ে যায়, ঠিক একই ভাবে পাওয়ার যদি উপর থেকে নিচে নেমে আসে পাওয়ারটা নেগেটিভ হয়ে যায়। তাহলে আসো আমরা এই রুলসটা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে খেয়াল করো তো x টু দি পাওয়ার c, এই পাওয়ারটা যদি উপরে উঠে যায় এখানে কত হবে খেয়াল করো, x টু দি পাওয়ার b মাইনাস c। খেয়াল করো সিটা পাওয়ার উপর উঠে গেছে তাহলে মাইনাস হয়ে গেল, আর আগে থেকে ছিল একটা b প্লাস c ইনটু। তাহলে ঠিক একই ভাবে এখানেও যদি আমরা লিখি তাহলে আসবে x টু দি পাওয়ার, এটা যদি উপরে উঠে তাহলে হবে c মাইনাস a, তার পাওয়ার হচ্ছে c প্লাস a ইনটু। তাহলে এখানেও হবে হচ্ছে x টু দি পাওয়ার a মাইনাস b ইনটু হচ্ছে a প্লাস b। তারপরে আমরা গত ক্লাসে সূচকের আরেকটা নিয়ম দেখছিলাম, তোমরা একটু খেয়াল করো যে a টু দি পাওয়ার m তার পাওয়ার হচ্ছে n, এটা মানে কত, এই সংখ্যা এবং এই সংখ্যা পরস্পর গুণ আকারে আছে, তাই না? তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে a টু দি পাওয়ার mn, অর্থাৎ এই দুইটা পরস্পর গুণ আকারে থাকে। তাহলে এখন খেয়াল করো, আমরা যদি এখানে দেখো যে এইখানে যে সংখ্যাটা আছে আর এইখানে যে সংখ্যাটা আছে, এই দুইটা সংখ্যা তাহলে কিভাবে আছে বলতো, পরস্পর গুণ আকারে আছে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে x টু দি পাওয়ার b মাইনাস c ইনটু হচ্ছে b প্লাস c। তাহলে পরেরটাকেও আমরা লিখতে পারি হচ্ছে x টু দি পাওয়ার c মাইনাস a ইনটু হচ্ছে c প্লাস a। তারপরেরটাকে আমরা লিখতে পারি তোমার হচ্ছে x টু দি পাওয়ার a মাইনাস b ইনটু হচ্ছে a প্লাস b। তো এই ম্যাথটা করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, তোমার x এবং গুণ চিহ্ন দুইটা যেন একরকম না হয়ে যায়, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। এখন তোমরা খেয়াল করো তো, এই যে এখানে যে জিনিসটা আসলো, দেখো প্রত্যেকটার মধ্যে যে রাশিটা আসলো পাওয়ারে, এটা একটা সূত্র হয়ে গেছে, তাই না? আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা সমান সমান জানি a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b। দেখো তো এখানে প্রত্যেকটা এই সূত্রটা হয়েছে, দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, c প্লাস a ইনটু c মাইনাস a, b প্লাস c ইনটু b মাইনাস c। তাহলে প্রত্যেকটাতে আমরা এখন এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে আমরা প্রত্যেকটাতে এই সূত্রটা যদি প্রয়োগ করো, দেখো এখানে আসবে হচ্ছে x টু দি পাওয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার ইনটু x টু দি পাওয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার। তারপরে খেয়াল করো পরে কোন রুলসটা অ্যাপ্লাই হবে, যে আমরা যে পাওয়ার যদি গুণ করি, যে দুইটা সংখ্যা এটার পাওয়ার মনে করলাম m আর এটার পাওয়ার মনে করো n, তাহলে এই দুইটা সংখ্যাকে যদি আমরা গুণ করি পাওয়ার হবে হচ্ছে যোগ m প্লাস n। অর্থাৎ দুইটা সংখ্যা একই রকমের হতে হবে, অবশ্যই ভিন্ন রকম হলে হবে না। একই রকমের দুইটা সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে পাওয়ার হয় যোগ। আর খেয়াল করো একই রকমের দুইটা সংখ্যাকে আমরা যদি ভাগ করি তাহলে পাওয়ার হবে হচ্ছে বিয়োগ। এই যে একটু আগে আমরা দেখছি যে এখানে অ্যাপ্লাই করছি, দেখো যে একই রকমের দুইটা সংখ্যা ভাগ আকারে থাকছে, তাহলে পাওয়ারটা দেখো কি হয়েছে, বিয়োগ হচ্ছে। একই রকমের সংখ্যা যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারটা হচ্ছে যোগ হবে। তাহলে তুমি খেয়াল করো তো, এখানে একই রকমের তিনটা সংখ্যা পরস্পরের সাথে গুণ আকারে আছে, তাহলে সবগুলা পাওয়ার কি হবে বলতো, যোগ হবে। তাহলে আমরা এখানে যদি লিখি যে x টু দি পাওয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ সবগুলা পাওয়ার যোগ হয়ে গেল।
এখন তুমি যদি একটু দেখো যে এখানে কাটাকাটি চলে যায়, দেখো এটা কাটা যায়, তারপরে এই সি স্কয়ার কাটা যায়, তারপরে এই বি স্কয়ারের সাথে মাইনাস বি স্কয়ার কাটা চলে যায়। তাহলে বলো তো সবগুলা কাটা চলে গেলে এখানে কত থাকবে? 0। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে x⁻0। তাহলে এখন খেয়াল করো তো আমাদের সামথিং টু দি পাওয়ার 0 এটা মানে কত হয়? এটা মানে হচ্ছে 1 সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে লেখো যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এরপরে খেয়াল করো আমরা তোমাদের বইয়ের উদাহরণ 14, তো তোমরা যদি প্রশ্নটা দেখো তোমাকে এই দুইটা জিনিস দেওয়া আছে আর তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে বলছে। তো এই টাইপের অঙ্ক আমরা গতদিনও করছি, এই টাইপের অঙ্কগুলো সহজ। তো খেয়াল করো তো যেই জিনিসটা দেওয়া আছে এটা যদি আমরা একটু বুঝি যে তোমাকে কি দেওয়া আছে। তোমাকে দেওয়া আছে এটা পরস্পর তিনটা কি বলতো সমান। তাহলে তিনটা যেহেতু সমান আমরা ধরে নিলাম এই তিনটার একটা সমান মান হচ্ছে কে। তাহলে তুমি খেয়াল করো এই তিনটা রাশি পরস্পর কি বলতো সমান। তাহলে সেই সমান মানটা আমরা ধরে নিলাম হচ্ছে কে। তাহলে হচ্ছে ধরি a⁻1/x সমান সমান b⁻1/y সমান সমান c⁻1/z। খেয়াল করো তো এরা সবাই পরস্পর সমান। তাহলে সেই সমান মানটা কত আমরা তো জানি না, তো আমরা ধরে নিলাম একটা মান, সেটা হচ্ছে কে। তাহলে এখন খেয়াল করো তো আমাদের আরেকটা দেওয়া আছে হচ্ছে এই কন্ডিশনটা তুমি খেয়াল করো ভাই, এটা একটু এখানে লিখে রাখলাম a b c = 1। তাহলে তুমি এই যে সমান সমান যে সম্পর্কটা এইখান থেকে আমরা ইন্ডিভিজুয়ালি a b c এর মান বের করব, বের করে এখানে বসায় দিলে আমাদের এই প্রমাণটা চলে আসবে। তাহলে খেয়াল করো আমরা এখান থেকে কিভাবে বের করতে পারি। তাহলে সুতরাং a⁻1/x সমান সমান হচ্ছে k, বা আমরা খেয়াল করো এখান থেকে যদি আমরা এর মানটা বের করো, খেয়াল করো a সমান সমান কত আসবে। তো ভাইয়া এইখানে যদি আসি বলো তো তোমার a⁻m সমান সমান যদি x হয় তাহলে এখান থেকে a সমান সমান কত আসবে? m√x। গত ক্লাসে আমরা এটা শিখছি। এটা মানে কত বলো তো? এটা মানে হচ্ছে x⁻1/m। তাহলে এইখান থেকে আমরা এটা সূত্র হিসাবে মনে রাখতে পারি যে a⁻m সমান সমান যদি x হয় তাহলে a সমান সমান হবে x⁻1/m। অর্থাৎ এইখানে যে পাওয়ারটা থাকবে, সবাই একটু কথাটা খেয়াল করে শোনো, এইখানে যে পাওয়ারটা থাকবে সে এখানে 1/, আকারে চলে আসবে। তাহলে তুমি খেয়াল করো তো এর পাওয়ার কত আছে দেখো তো 1/x। তাহলে সে যদি এই পাশে আসে তাহলে k এর পাওয়ার কত আসবে? 1/, এখানে যে পাওয়ারটা আছে ঠিক ওই পাওয়ারটা। খেয়াল করে এটার সাথে মিলাও যে আমাদের এখানে m ছিল, দেখো 1 এর নিচে এই টোটাল mটা চলে আসছে। তাহলে আমাদের এখানে 1/x আছে, তাহলে 1 এর নিচে দেখো এই 1/x টোটালটা চলে আসলো। তাহলে তুমি খেয়াল করো আমরা যদি এখান থেকে লিখি তাহলে a সমান সমান এখানে একটু খেয়াল করো 1/1/x। তাহলে এটাকে যদি তুমি উল্টাও এই x টা উপরে উঠে যাবে, তাহলে এখানে হবে শুধু x। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে k⁻x। তাহলে খেয়াল করো আমরা অনুরূপভাবে বলো তো b সমান সমান আমরা কত লিখতে পারবো? তাহলে আমরা আবার ঠিক একই ভাবে এইটা সমান সমান k লিখলে এই পাওয়ারটা নিচে চলে যাবে। তাহলে b সমান কত আসবে? দেখো a সমান k⁻x। তাহলে b সমান হবে কত বলো তো? k⁻y। c সমান সমান আসবে হচ্ছে k⁻z। আমরা এই জিনিসগুলোর মান পেয়ে গেলাম। তাহলে এখন যদি আসি আমরা যে এখন a b c সমান সমান হচ্ছে 1। তাহলে তুমি a এর মান বসাও, a এর মান কত আসছে দেখো k⁻x, b এর মান কত দেখো k⁻y, c এর মান আমাদের কত আসছে খেয়াল করো, c এর মান হচ্ছে k⁻z সমান সমান হচ্ছে 1। তাহলে তুমি খেয়াল করো এখন আমাদের একই রকমের তিনটা রাশি পরস্পর গুণ আকারে আছে। তো আমরা জানি যে পরস্পর গুণ যদি থাকে পাওয়ারগুলো পরস্পর যোগ হবে। তাহলে আমরা পাওয়ারগুলোকে যদি যোগ করো তাহলে আসবে হচ্ছে k⁻x + y + z সমান সমান 1 মানে কত আমরা লিখতে পারি k⁻0। কারণ কি কোনো কিছু পাওয়ার 0 মানেই হচ্ছে তার ভ্যালু হবে 1। তাহলে খেয়াল করো নিচের দুইটার ভিত্তি যেহেতু সমান তার মানে পাওয়ার দুটোও সমান হবে। তাহলে সুতরাং x + y + z সমান সমান 0 প্রমাণিত। তো
তো খেয়াল করো তোমরা এই ম্যাথটাও সহজ, এই ম্যাথটা পারবা যে আমাদের এই টাইপের ম্যাথগুলোতে আমরা কিছু দেওয়া থাকলে এটা সমান কে ধরে নিবা, ধরে নিয়ে মানগুলা বের করে নিবা। তো এই ম্যাথটা অন্যভাবেও করা যায়। তো ভাইয়া তোমাদেরকে বলে দিচ্ছি যে কে না ধরেও করা যাবে। তো সেটা কিভাবে ভাই একটু দেখাই দিই, কেউ চাইলে ওইটা ফলো করতে পারো, বাসায় এসডব্লিউ ওইটা চাইলে করতে পারো। আমাদেরকে দেখো এইখানে যে ভ্যালুগুলা দেওয়া আছে, দেখো আমাদেরকে দেওয়া আছে a টু দি পাওয়ার 1/x সমান সমান আমরা মনে করো ধরলাম হচ্ছে c টু দি পাওয়ার 1/z, তাই না? কারণ কি এরা তিনজনের সমান। তাহলে তুমি এখান থেকে যদি a এর মানটা বের করে আনো, বলো তো এই পাওয়ারটা কি হবে বলো তো? এই দিকে এসে 1 আকারে চলে যাবে। তাহলে এখানে আসবে হচ্ছে c টু দি পাওয়ার 1/z, তার পাওয়ার হচ্ছে 1/1/x। তাহলে এইখান থেকে আসবে হচ্ছে a সমান সমান হচ্ছে c টু দি পাওয়ার, এই x টা উপরে উঠে যাবে, তাহলে x ডিভাইডেড বাই হচ্ছে z। তাহলে তুমি দেখো তুমি এইখান থেকে কার মান পেয়ে গেছো? a এর মানটা পেয়ে গেছো। কার মাধ্যমে? c এর মাধ্যমে। তো ঠিক একই ভাবে এই দুইটাকে সমান করে অর্থাৎ b এর মানটাকেও তুমি c এর মাধ্যমে বের করো। যে এটা হচ্ছে বিকল্প নিয়মটা ভাইয়া দেখাচ্ছি যাতে যার যেটা ভালো লাগে করতে পারো। যে আবার খেয়াল করো আমরা এইটা সমান এইটা যদি লিখি যে b টু দি পাওয়ার 1/y সমান সমান হচ্ছে c টু দি পাওয়ার 1/z, তাহলে হচ্ছে b সমান সমান ঠিক একই ভাবে এই পাওয়ারটা এই পাশে গেলে 1 হয়ে যাবে। তাহলে c টু দি পাওয়ার 1/z ইনটু হচ্ছে 1/y। তাহলে এই y টা উপরে উঠে যাবে, তাহলে এই y টা উপরে উঠলে হবে b টু দি পাওয়ার c, y উপরে উঠে গেলে y আর নিচে আছে z, y/z। তাহলে তুমি খেয়াল করো আমরা কি করলাম, আমাদেরকে যে একটা সম্পর্ক দেওয়া ছিল যে abc = 1, তাহলে আমরা কি করলাম a এর মান c এর মাধ্যমে বের করছি, খেয়াল করো b এর মান c এর মাধ্যমে বের করছে আর এখানে c আছে। তো এটা খেয়াল রাখবা এই নিয়মটা ফলোর ক্ষেত্রে যে তোমার এখানে তো abc আছে, তাহলে যে কোনো দুইটার মান অন্য একটা মাধ্যমে বের করবা। যেমন আমরা কার মাধ্যমে বের করছি, দেখো a আর b এর মান c এর মাধ্যমে বের করছি, তুমি চাইলে a আর c এর মান b এর মাধ্যমে বের করতে পারো, কিংবা b আর c এর মান a এর মাধ্যমে বের করতে পারো। অর্থাৎ এটা মাথা রাখবা যে তিনটা রাশির যে কোনো দুইটার মান অন্য একটার মাধ্যমে বের করব। তাহলে আমরা কি করলাম যে a এর মানটা c এর মাধ্যমে বের করছি, b এর মানটা c এর মাধ্যমে বের করছি। তাহলে এই মানগুলো এখন তুমি এখানে যদি বসায় দাও, তাহলে খেয়াল করো আমরা যদি এই মানগুলো এখানে বসাও তাহলে এখানে আসবে a এর মান আছে কত, দেখো যে আমাদের c তার পাওয়ার হচ্ছে x ডিভাইডেড বাই z ডট b এর মান হচ্ছে c তার পাওয়ার হচ্ছে y ডিভাইডেড বাই হচ্ছে z ডট তারপরে হচ্ছে তোমার c সমান সমান হচ্ছে 1। তাহলে খেয়াল করো আগের মতোই আমাদের যেহেতু সবগুলো একই রকম হয়ে গেল, এখন তোমার পাওয়ারগুলো কি হবে বলো তো? পাওয়ারগুলো যোগ হবে। মানে আমরা পাওয়ারগুলোকে যদি যোগ করো তাহলে আসবে হচ্ছে c টু দি পাওয়ার x/z প্লাস y ডিভাইডেড বাই z প্লাস 1 সমান সমান হচ্ছে 1। তাহলে আমরা জানি যে 1 যখন থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে c টু দি পাওয়ার 0। তাহলে যেহেতু ভিত্তি দুইটা সমান হয়ে গেছে তাহলে আমরা পাওয়ার দুইটা সমান লিখতে পারি। তাহলে সুতরাং x/z প্লাস y ডিভাইডেড বাই z প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে তুমি এখানে যদি z লসাগু করো, দেখো z লসাগু করলে কত আসবে? x প্লাস y প্লাস z সমান সমান 0। এই z টাকে এইদিকে গুণ করে দাও, তাহলে x প্লাস y প্লাস z সমান সমান 0। তাহলে সুতরাং x প্লাস y প্লাস z ইকুয়াল হচ্ছে 0 প্রমাণিত। তো এই বিকল্প নিয়মটাও একটু লিখে রাখো, অর্থাৎ দুইটা নিয়মে ভাগ করে দিলাম। একটা হচ্ছে তোমাদের বই যে নিয়মটা ফলো করছে, আর আরেকটা হচ্ছে যে আমরা ভাইয়া এভাবে করাই দিছি। গত ক্লাসেও একটা ম্যাথ মেবি এভাবে করাইছিলাম, ওই কারণে এই ম্যাথটাও এভাবে করাই দিলাম। অর্থাৎ দুইটা নিয়মের যেটা তোমার ভালো লাগে ওইটা ফলো করো। এখন খেয়াল করো আমরা অনুশীলনের কিছু ম্যাথ করাই আজকে। তো অনুশীলনের প্রথম যে তিনটা ম্যাথ আছে এগুলা কিছুই না, এগুলা এমসিকিউর জন্য। তো ভাই একটু দেখাই দিই। তো প্রথম যে ম্যাথটা আছে তোমরা দেখো যে লেফট হ্যান্ড সাইডে একটা জিনিস দেওয়া আছে, তোমাকে রাইট হ্যান্ড সাইডে একটা জিনিস প্রমাণ করতে বলছে। এগুলো একেবারে সিম্পল জিনিস, তুমি খেয়াল করো। তো আমরা জানি যে এইখানে যে সংখ্যাটা থাকে এইটার সাথে বাইরের সংখ্যাটা কি আকারে থাকে ভাই? তুমি জানো এটা, এরা হচ্ছে পরস্পর গুণ আকারে থাকে। তাহলে পিটাকে ভিতরে গুণ করে দাও। দেখো পিটাকে আমরা যদি ভিতরে গুণ করে দাও তাহলে কত আসবে? তাহলে পি উপরে গুণ হলে m ভাগ n ডট হচ্ছে p। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে a টু দি পাওয়ার mp ডিভাইডেড বাই হচ্ছে n। দেখো তোমাকে এটাই প্রমাণ করতে বলছে রাইট হ্যান্ড সাইড।
তো এই টাইপের ম্যাথগুলো খেয়াল করো, আমাদের সূচক অধ্যায়ে যেহেতু ম্যাক্সিমাম অঙ্ক হচ্ছে পাওয়ার নিয়ে, তো তুমি একটু পাওয়ার যেহেতু উপরে অনেকগুলা লিখতে হয়, তুমি একটু চেষ্টা করবে। দেখো ভাইয়া কিন্তু ভিত্তিগুলাকে একটু বড় বড় করে লিখতেছি যাতে তোমার পাওয়ারগুলা লিখতে সুবিধা হয়। অনেক সময় দেখা যায় যে তোমরা এই ছোট করে লেখো, তারপর হচ্ছে m/n এই পাওয়ার টাওয়ার লিখতে গেলে এই সবগুলো একসাথে গোজামিল দিয়ে হজবরল একটা অবস্থা তৈরি করে ফেলো। তো এটা একটু মনে রাখবা যে আমরা ভিত্তিগুলাকে একটু বড় করে লিখবা। যেমন খেয়াল করো, তুমি যদি ভিত্তিটাকে একটু বড় করে লেখো তাহলে এখন খুব সুন্দর করে তুমি দেখো এই পাওয়ারটাকে উপরে লিখতে পারতেছো, এটা সুন্দরভাবে দেখা যাবে। অর্থাৎ একেবারে ছোট ছোট করে লিখো না, ভিত্তিটাকে একটু বড় করে লিখবে, এটা লেখার সৌন্দর্যের জন্য। তা আসো আমরা পরের যে ম্যাথটা আছে খেয়াল করো, আমাদের 2 নাম্বার যে ম্যাথটা, এখানেও দেখো আমরা জানি ভিতরে যে পাওয়ারটা থাকে তার সাথে বাইরের পাওয়ারটা কি আকারে থাকে, গুণ আকারে থাকে। তাহলে আমরা এটাকেও যদি গুণ করে দাও a টু দি পাওয়ার 1/m ডট a টু দি পাওয়ার 1/n, তাই না? তাহলে নিচের দুইটা সংখ্যা গুণ হলে কত হবে বলো তো? a টু দি পাওয়ার 1/mn, এটাই তোমাকে প্রমাণ করতে বলছে রাইট হ্যান্ড সাইড। তো লাস্টের যে ম্যাথটা আছে খেয়াল করো, আমরা যদি এটা যদি দেখি, তো আমরা গত ক্লাসে একটা রুলস দেখছিলাম এরকম যে a টু b তার পাওয়ার যদি m থাকে, এটা মানে কত বলতো? এই পাওয়ারটা এই দুইটা সংখ্যার উপরেই থাকে। তাহলে এটাকে আমরা লিখি a টু দি পাওয়ার m ডট b টু দি পাওয়ার m। তাহলে ঠিক একই ভাবে যেমন ab তার হোল স্কয়ার, এটাকে আমরা লিখি হচ্ছে a স্কয়ার b স্কয়ার। তাহলে এই জিনিসটাই হচ্ছে তোমার 3 নাম্বার যে ম্যাথটায়। তাহলে এই দুইটার উপরে কি হবে বলতো? এই পাওয়ারটা আলাদা আলাদা ভাবে চলে আসবে। তাহলে এখানে আসবে হচ্ছে সমান সমান a টু দি পাওয়ার m ভাগ n b টু দি পাওয়ার, আমাদের মেবি এটা, হ্যাঁ ঠিক আছে, b টু দি পাওয়ার m ভাগ n। তো এটাকে হচ্ছে তারা ব্র্যাকেটের মাধ্যমে লিখছে, হ্যাঁ ব্র্যাকেটের মাধ্যমে। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে a টু দি পাওয়ার m ভাগ n আর হচ্ছে b টু দি পাওয়ার m ভাগ n সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো খেয়াল করো, এই অধ্যায়ে মোটামুটি যে জিনিসগুলো আমরা শিখাইছি আমাদের মোটামুটি সবকিছু শেখানো শেষ। আমরা এখন হচ্ছে এই অধ্যায়ের বাকি জিনিসগুলো যে হচ্ছে অ্যাপ্লিকেশনগুলা। তো তোমরা এখানে যে বেসিক রুলসগুলো ওইগুলো মনে রাখবা, যে কি, যে পাওয়ার ভিতরে এবং বাইরে থাকলে কি হয়, পাওয়ার ভাগ আকারে থাকলে কি হয়, পাওয়ার গুণ আকারে থাকলে কি হয়, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। তারপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটা, যে কোনো কিছুর উপর পাওয়ার n যদি থাকে তাহলে সেটা আমরা কিভাবে বের করি? x সমান সমান হচ্ছে a টু দি পাওয়ার 1/n, অর্থাৎ এইখানে যে পাওয়ারটা সে হচ্ছে 1 আকারে চলে যায়। এই কয়েকটা জিনিস ভালোভাবে মাথায় যদি সেভ করে রাখতে পারো, এই অধ্যায়ের থেকে যে সৃজনশীল আসে বা ম্যাথ আসে তুমি অবশ্যই পরীক্ষায় পারবা। তো আসো এবার আমরা অনুশীলনের 4 এর ক নাম্বার যে প্রশ্নটা আছে, আমরা যদি এই প্রশ্নটাতে যাই, দেখো আমাদের 4 এর ক, এখানেও তোমাকে একটা জিনিস প্রমাণ করতে বলছে, দেখাও যে কিছু একটা জিনিস। তাহলে হচ্ছে আমাদের 4 এর ক নাম্বার যে প্রশ্নটা আছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড সমান সমান তোমাকে দেওয়া আছে হচ্ছে a টু দি পাওয়ার 1/3 মাইনাস b টু দি পাওয়ার 1/3 ইনটু a টু দি পাওয়ার 1/3, সরি a টু দি পাওয়ার 2/3 প্লাস, তোমরা একটু বইটা নিয়ে বসো, a টু দি পাওয়ার 1/3 ডট b টু দি পাওয়ার 1/3, তারপর হচ্ছে প্লাস b টু দি পাওয়ার 2/3, এটা সমান সমান তোমাকে 1 প্রমাণ করতে বলা হচ্ছে। তো এটা করার জন্য তুমি একটু পাওয়ার গুলোর দিকে যদি খেয়াল করো, দেখো এটা 1/3, এটা 1/3, এটা 1/3, এটা 1/3, কিন্তু এই দুইটা দেখো এটা হচ্ছে 2/3, এটা আবার 2/3। তাহলে এই দুইটাকেও আমরা চাইলে এই ফরম্যাটে লিখতে পারি। কিভাবে এই জিনিসটা একটু ভাই আলাদাভাবে দেখাচ্ছি। মনে করো তোমার আছে হচ্ছে a টু দি পাওয়ার 2/3, বলো তো আমরা 2/3 এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1/3.2, এটা লেখা যায় না? খেয়াল করো 1 × 2 করলে আবার এই লাইনটাই হয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে আসো যে a টু দি পাওয়ার 2/3 এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার 1/3.2। তাহলে তুমি চাইলে এখানে একটা কি দিয়ে দিতে পারো বলতো? ব্র্যাকেট দিয়ে দিতে পারো, কারণ ব্র্যাকেট দিলে তোমার এর মানের কোনো পরিবর্তন হবে না, তাই না? আমরা জানি ভিতরেরটা আর বাইরেরটা কি আকারে থাকে, গুণ আকারে থাকে। সো দেখো এখানেও তারা গুণ আকারে আছে, সো আমরা এটার পরিবর্তে এটা আমরা লিখতে পারি। তাহলে এর পাওয়ারও দেখো 1/3 হয়ে যাবে। তো আমরা এটা মিলানোর জন্য যদি এখানে লিখি, তাহলে খেয়াল করো a টু দি পাওয়ার 1/3 মাইনাস b টু দি পাওয়ার 1/3, তো আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসলাম, a টু দি পাওয়ার 1/3 তার উপরে আছে হচ্ছে 2
প্লাস a টু দি পাওয়ার 1/3 ডট b টু দি পাওয়ার 1/3 প্লাস b টু দি পাওয়ার 1/3 টু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন খেয়াল করো এইখানে যে লাইনটা আসছে তুমি যদি একটু খেয়াল করো, আমরা ক্লাস 8 থেকে একটা সূত্র পড়ছি যে এইরকম যে a কিউব মাইনাস b কিউব সমান সমান হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার। তো তুমি খেয়াল করো তো আমরা এই সূত্রটার দিকে যদি দেখো একটু, যে এইখানে যে দেখো দুইটা সংখ্যা আছে, আমরা এই সূত্রটা তাহলে আমরা বুঝার জন্য এই সূত্রটাকে, যেহেতু আমাদের এখানেও ab আছে এখানেও ab আছে, ভাই এটাকে x আর y দিয়ে লিখি যে x কিউব মাইনাস y কিউব সমান সমান আসবে হচ্ছে x মাইনাস y ইন্টু x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার। তাহলে তুমি খেয়াল করো আমরা এই সংখ্যাটাকে মনে করলাম x ধরলাম, এটাকে মনে করো হচ্ছে y ধরলাম, তাহলে খেয়াল করো ঠিক একইভাবে এটাকে আমরা x ধরলাম, তাহলে এটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে আমাদের y, এটাও হচ্ছে y। তুমি এবার একটু যদি দেখো আমাদের এই সূত্রটা পড়ে কিনা দেখো তো, x মাইনাস y x স্কোয়ার প্লাস xy প্লাস হচ্ছে y স্কোয়ার, তাহলে আমরা এটা মানে x কিউব মাইনাস হচ্ছে y কিউব, অর্থাৎ এই সূত্রটা এখানে এখন আমরা প্রয়োগ করতে পারবো। তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো হচ্ছে আমরা হচ্ছে x কিউব মাইনাস y কিউব, তাহলে x মানে কত বলো তো a টু দি পাওয়ার 1/3, তাহলে আমরা এটাকে লিখলাম a টু দি পাওয়ার 1/3 তার কিউব মাইনাস b টু দি পাওয়ার 1/3 তার পাওয়ার হচ্ছে কিউব। এখানে অবশ্যই সূত্রটা লিখে দিবা যে যেহেতু x কিউব মাইনাস y কিউব সমান সমান x মাইনাস y ইন্টু x স্কোয়ার প্লাস xy প্লাস হচ্ছে y স্কোয়ার, তাহলে আমরা এখানে সূত্রটা লিখে দিলাম। তাহলে এখন যদি আমরা দেখো যে এই পাওয়ারটা ভিতরেরটা আর বাইরেরটা কি হবে বলো তো, এখন গুণ হবে, তাহলে আমরা যদি পাওয়ার দুইটাকে গুণ করো তাহলে a টু দি পাওয়ার 1/3 ডট হচ্ছে 3 মাইনাস b টু দি পাওয়ার 1/3 ডট হচ্ছে 3। তাহলে দেখো এই 3 আর এই 3 কাটা যাবে, এই 3 আর এই 3 কাটা যাবে, তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে a টু দি পাওয়ার 1 মাইনাস হচ্ছে b টু দি পাওয়ার 1। তা আমরা জানি কোনো কিছুর পাওয়ার 1 মানে কি হয়, একই জিনিসই থাকবে, তাহলে আমাদের এটা মানে হচ্ছে a আর b টু দি পাওয়ার 1 মানে হচ্ছে b সমান সমান রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তা আমরা এখন 4 এর খ নাম্বার প্রশ্নটা দেখব। তো তোমরা এটা একটু বইয়ে স্টার্ট দিয়ে রাখো, এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো আমাদের এইখানে ভাইয়া প্রশ্নটা লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে, তোমাকে রাইট হ্যান্ড সাইড এটা প্রুফ করতে বলছে। তো তুমি এই একটা অঙ্কটা একটু ভালোভাবে খেয়াল করো, এখানে দুইটা রাশি, একটা হচ্ছে লবে আছে আর একটা হচ্ছে হরে আছে, তাই না? তুমি খেয়াল করো তো তোমার এইখানে যে রাশিটা আছে অর্থাৎ নিচে কিছু থাকবে না, উপরের রাশিটা থাকবে, তাই না? উপরে একটা রাশি থাকবে, অর্থাৎ তোমার হরটাকে সরায় ফেলতে হবে কোনোভাবে। তো একটু খেয়াল করো তো আমাদের যে জিনিসটা প্রমাণ করতে বলছে, পাওয়ার আছে কত 3/2, এখানেও দেখো মাইনাস 3/2। তোমাকে যে ম্যাথটা দিছে তুমি খেয়াল করো, এখানে নিচে আছে পাওয়ার 3/2, এখানে নিচে আছে মাইনাস 3/2, তাহলে উপরে আছে কত 3। তাহলে একটু আগে আমরা যে ম্যাথটা করলাম যে খেয়াল করো আমাদের এইটার পাওয়ার হচ্ছে কত 3/2 করে আছে, আমাকে প্রমাণও করতে হবে পাওয়ার 3/2 নিয়ে, কিন্তু আমাদের এখানে আছে 3, তাহলে উপরের পাওয়ারটাকে আমাকে কি করতে হবে বলো তো 3/2 বানাইতে হবে। তো আসো আমরা এটা কিভাবে বানাইতে পারি খেয়াল করো, যে a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস হচ্ছে 1, তাহলে আমাদের উপরে লাগবে কত পাওয়ার 3/2, তাহলে a টু দি পাওয়ার 3/2 বলতো এই 2টা তুমি কি দিছো বলতো এক্সট্রা দিছো, তাহলে এটাকে কাটার জন্য ডট দিয়ে আমরা আরেকটা 2 দিয়ে দিলাম। ঠিক একই ভাবে প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 ডট দিয়ে আরো একটা 2 দিয়ে দিলাম প্লাস হচ্ছে 1, তাহলে সমান সমান a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1। তাহলে আমরা জানি এই রকম পাওয়ার যদি থাকে যে a টু দি পাওয়ার m n, এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m ইনটু n, ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। তাহলে আমরা এটাকে লিখলাম হচ্ছে a টু দি পাওয়ার 3/2, তাহলে ব্র্যাকেটের বাইরে দিলাম স্কয়ারটা,
a টু দি পাওয়ার -3/2 ব্র্যাকেটের বাইরে 2 প্লাস হচ্ছে 1। তো এখন খেয়াল করো তো এইখানে যে দুইটা রাশি তৈরি হইলো, আমরা যদি একটু খেয়াল করো, তোমরা ছোটবেলা থেকে একটা সূত্র জানো যে a + b হোল স্কয়ার, আমরা এটাকে x y দিয়ে লিখি যে x + y তার হোল স্কয়ার সমান সমান x স্কয়ার প্লাস 2xy প্লাস হচ্ছে y স্কয়ার। আমরা এই সূত্রটা জানি, তাই না? a + b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তো আমরা xy দিয়ে লিখলাম। তাহলে এইখান থেকে খেয়াল করো তো, আমরা -2xy টাকে যদি এদিকে xy টাকে এদিকে নিয়ে আসো, তাহলে x + y তার হোল স্কয়ার -2xy সমান সমান আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এইখান থেকে সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান x প্লাস y তার হোল স্কয়ার -2xy, আমরা এই জিনিসটা লিখতে পারি। তো আগের ম্যাথটার মতো তোমাদের বুঝার জন্য ভাইয়া এটাকে মনে করো x ধরে নিলাম, তারপরে এই রাশিটাকে মনে করো টোটালটাকে ভাইয়া y ধরে নিলাম। তাহলে তুমি খেয়াল করো তো এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার এই জিনিসটা তৈরি হলো। তাহলে এইটার পরিবর্তে আমি কত লিখতে পারবো? x প্লাস y হোল স্কয়ার -2xy। তাহলে আমরা যদি এই জিনিসটা একটু লিখি, খেয়াল করো আমাদের নিচে আছে হচ্ছে a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 প্লাস 1, আর উপরে এই সূত্রটা যদি আমরা ভাঙাই, দেখো x প্লাস y হোল স্কয়ার, তাহলে x বলতে আমাদের এখানে কত? 3/2, তাহলে হচ্ছে a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 তার হোল স্কয়ার, তারপর -2xy, তাহলে হচ্ছে -2x মানে হচ্ছে a টু দি পাওয়ার 3/2 ডট a টু দি পাওয়ার -3/2, আর দেখো লাস্টে একটা +1 ছিল, তাহলে হচ্ছে +1। আর এই সূত্রটা এখানে লিখে দাও যে যেহেতু x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান হচ্ছে x প্লাস y তার হোল স্কয়ার -2xy। আচ্ছা, তাহলে আসো আমাদের এই জিনিসটা অ্যাপ্লাই করার পরে দেখো এখন এই জায়গাটা একটু খেয়াল করো, বলতো এইখানে একই রকমের দুইটা সংখ্যা কি আকারে আছে বলতো? একই রকমের দুইটা সংখ্যা গুণ আকারে আছে, তাহলে তাদের পাওয়ার কি হবে বলতো? যোগ হবে। তাহলে আমরা যদি এই জিনিসটা একটু দেখাই এখানে, তাহলে a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 তার হোল স্কয়ার -2 a টু দি পাওয়ার 3/2 -3/2 প্লাস হচ্ছে 1। তাহলে খেয়াল করো এইখানে দুইটা সংখ্যা, ভাই এখানে একটু বুঝাই দিই এই জিনিসটা, 3/2 a টু দি পাওয়ার -3/2, তাহলে এইটার পাওয়ার হচ্ছে এইটা, এটার পাওয়ার হচ্ছে এইটা। তাহলে এই দুইটা যেহেতু একই রকমের সংখ্যা, তাহলে পাওয়ার দুইটা যোগ হবে। তাহলে পাওয়ার দুইটা যোগ করলে কত আসবে? 3/2 প্লাস হচ্ছে এই পাওয়ারটা -3/2। তাহলে দেখো এই প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে a টু দি পাওয়ার 3/2 -3/2। তাহলে তুমি খেয়াল করো এই যে আমরা সরাসরি এই লাইনটাই লিখে দিছি। তো এখন আসো আমরা নিচের যেটা আছে ওইটা লেখো। নিচে আছে কত দেখো? a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 প্লাস 1। তাহলে এখন খেয়াল করো তো এখানে 3/2 একটা থেকে একটা বিয়োগ করলে কত হবে? 0। তাহলে আমাদের এখানে থাকে a টু দি পাওয়ার 3/2 মাইনাস a টু দি পাওয়ার -3/2 সরি প্লাস হোল স্কয়ার -2 ডট a টু দি পাওয়ার 0 প্লাস হচ্ছে 1, আর এখানে থাকবে a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 প্লাস হচ্ছে 1। তাহলে কোনো কিছুর পাওয়ার 0 এটার মানে কত হবে বলো তো? 1 হবে। তাহলে আমাদের এইখানে থাকে হচ্ছে a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 তার হোল স্কয়ার -2 প্লাস 1। তাহলে a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 প্লাস 1। তাহলে এইখানে -2 থেকে +1 যদি বিয়োগ করি আমরা, ভাই এই পাশে লিখি এবার, খেয়াল করো আমরা যদি -2 থেকে +1 বিয়োগ করো কত থাকবে? -1 থাকবে। তাহলে a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 তার হোল স্কয়ার -1, আর এখানে নিচে যা আছে লিখলাম a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 প্লাস 1। এখন খেয়াল করো তো আমরা এখানে আসলো হচ্ছে a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 তার হোল স্কয়ার মাইনাস, তুমি খেয়াল করো এখানে যে 1 আছে 1 কে চাইলে আমরা 1 স্কয়ার লিখতে পারি। যে ভাই এটা লেখার উদ্দেশ্য কি ভাইয়া বলতেছি, খেয়াল করো আমরা এটাকে 1 স্কয়ার লিখলাম। তাহলে a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2
প্লাস হচ্ছে 1। তো দেখো তো তোমরা আরেকটা সূত্র জানো যে a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার, এটা মানে কত a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b। তো আমরা দেখলাম যে এখানে তোমার টোটালটার উপর স্কয়ার আছে, সো 1টা যদি স্কয়ার ফর্মে থাকে তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তো যার কারণে আমরা এখানে 1 কে স্কয়ার আকারে লিখলাম। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করো। তাহলে এই সূত্রটা যদি অ্যাপ্লাই করো তাহলে এই টোটালটাকে আমরা এখন a ধরতে হবে, তাই না? তাহলে এটা হবে কত a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1 ইনটু a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 1 ডিভাইডেড বাই নিচে আছে কত a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1। তাহলে খেয়াল করো আমার এইটা আর এইটা দেখো তোমার এখন কি হবে বলতো, পরস্পর কাটা যাবে। তাহলে আমরা কত থাকে দেখো, আমাদের থাকে হচ্ছে a টু দি পাওয়ার 3/2 প্লাস a ইনভার্স 3/2 মাইনাস 1। আর এখানে সূত্রটা লিখে দাও যে যেহেতু x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান সমান x প্লাস y ইনটু হচ্ছে x মাইনাস y। তাহলে আমরা সূত্রটা লিখে দিলাম। তো তুমি একটু খেয়াল করো, আমাদেরকে এই জিনিসটাই প্রমাণ করতে বলছে। তাহলে সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। তো খেয়াল করো, আমরা এবার হচ্ছে অনুশীলনীর 6 নাম্বার যে প্রশ্নটা আছে 6 নাম্বার প্রশ্নটা করব। তো 6 নাম্বার প্রশ্নটা তোমরা স্টার্ট দিয়ে রাখো। 6 সবগুলো ইম্পর্টেন্ট ম্যাথ আমাদের, খেয়াল করে এগুলো তোমরা পারবা। আমরা অলরেডি এই টাইপের ম্যাথ করাই ফেলছি। দেখো তোমাকে কি দেওয়া আছে, তোমাকে 3টা জিনিস দেওয়া আছে আর কিছু একটা সমান সমান 1 প্রমাণ করতে বলা হচ্ছে। তাহলে খেয়াল করো, আমরা দেওয়া আছে দেখো কি দেওয়া আছে, x সমান সমান a টু দি পাওয়ার q প্লাস r, তারপর হচ্ছে y সমান সমান হচ্ছে a টু দি পাওয়ার r প্লাস p, আর z এটা সমান সমান তোমাকে দেওয়া আছে হচ্ছে a টু দি পাওয়ার p প্লাস q। আচ্ছা দাঁড়াও ভাই, প্রশ্নটা একটু ভুল লিখছি, খেয়াল করো। আমাদের x সমান সমান দেওয়া আছে হচ্ছে a টু দি পাওয়ার q প্লাস r, তারপর হচ্ছে b টু দি পাওয়ার p, তারপর হচ্ছে y সমান সমান হচ্ছে a টু দি পাওয়ার r প্লাস p, আর হচ্ছে তোমার b টু দি পাওয়ার q, আর z সমান সমান দেওয়া আছে হচ্ছে a টু দি পাওয়ার p প্লাস q b টু দি পাওয়ার r। তোমাকে এই জিনিসটা দেওয়া আছে। এখন এইখান থেকে তোমাকে কিছু একটা জিনিস প্রমাণ করতে বলা হচ্ছে। দেখো তো আমরা ওই জিনিসটা একটু যদি দেখি, তো আমরা লেফট হ্যান্ড সাইডটা দেখো কি দেওয়া আছে আমাদেরকে। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে হচ্ছে x টু দি পাওয়ার q মাইনাস r ডট y টু দি পাওয়ার r মাইনাস p ডট z টু দি পাওয়ার p মাইনাস q। এটা তোমাকে 1 প্রমাণ করতে বলছে। তো এটা একেবারে সিম্পল ম্যাথ। তুমি খেয়াল করো, আমাদের x এর একটা মান দেওয়া আছে, তুমি এখানে এখন মানটা বসায় দাও। y এর একটা মান দেওয়া আছে, এটা এখানে বসায় দাও। z এর একটা মান দেওয়া আছে, এই মানটা আমরা এখানে বসায় দিব এখন। তাহলে আমরা যদি এই মানগুলো বসাও, x মানে কত খেয়াল করো, a টু দি পাওয়ার q প্লাস r b টু দি পাওয়ার p, তার পাওয়ার হচ্ছে দেখো কত আছে q মাইনাস r। আমরা মানটা বসাই দিলাম ডট। তাহলে ঠিক একই ভাবে y এর মানটা বসাও। y মানে কত দেখো, y মানে হচ্ছে a টু দি পাওয়ার r প্লাস p, তারপর হচ্ছে b টু দি পাওয়ার q, তার পাওয়ার হচ্ছে r মাইনাস p। এবার আমরা z এর জায়গায় z এর মানটা বসাও। তাহলে z এর মান হচ্ছে a টু দি পাওয়ার p প্লাস q ডট b টু দি পাওয়ার r, আর z এর টোটাল পাওয়ার কত আছে হচ্ছে p মাইনাস q। তাহলে ভাইয়া যদি এই পাশে আসি, বলো তো এবার আমরা জানি যে a b তার পাওয়ার যদি m হয় তাহলে আমরা এটাকে কত লিখতে পারি, a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার n। তাহলে তুমি খেয়াল করো তো, এইখানে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা এইটার উপরও আসবে, এই পাওয়ারটা এইটার উপরও আসবে, এবং কিভাবে আসবে সেটাও তুমি জানো যে ব্র্যাকেটের ভিতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার পরস্পর কি হয় বলো তো, গুণ হয়। তাহলে আমরা যদি এই জিনিসটা একটু লিখি, তাহলে এইখানে আসবে প্রথমে a টু দি পাওয়ার p q প্লাস r, তাহলে এটার সাথে কত আসবে ইনটু হচ্ছে q মাইনাস r। এবার b এর সাথে এই পাওয়ারটা গুণ হয়ে কত আসবে, b টু দি পাওয়ার p ইনটু হচ্ছে q মাইনাস r। তাহলে আমরা একটা লিখলাম।
তো তোমার কাছে ভাইয়ের রিকোয়েস্ট, ভিডিওটা স্টপ করে তুমি বাকি দুইটা একটু দেখো লিখতে পারো কিনা, না পারলে আবার ভিডিওটা অন করো। তো খেয়াল করো, আমরা যদি আবার দেখি বাকি দুইটা যদি আমরা একটু দেখো, তাহলে এটার সাথে আমরা যদি করি ডট, তাহলে এটার পাওয়ারের সাথে এটার পাওয়ার গুণ হবে, তাহলে a টু দি পাওয়ার r প্লাস p ইনটু হচ্ছে r মাইনাস p b টু দি পাওয়ার q ইনটু হচ্ছে r মাইনাস p। তো তোমরা খেয়াল করো ভাইয়া, ভিত্তিগুলা দেখো যেভাবে বড় বড় করে লিখতেছি, তোমরাও এভাবে লিখবা, তাহলে দেখতে একটা সৌন্দর্য আসবে। তাহলে খেয়াল করো, এবার এটাতেও যদি আমরা গুণ করি, তাহলে a টু দি পাওয়ার এটার সাথে এটা গুণ হবে p প্লাস q ইনটু হচ্ছে p মাইনাস q, আর b এর সাথে এটা গুণ হলে পাওয়ার, তাহলে b টু দি পাওয়ার r ইনটু হচ্ছে p মাইনাস q। তাহলে তুমি আবার খেয়াল করো, আমাদের এখানে দুই রকমের ভিত্তি তৈরি হয়েছে, তাই না? একটা হচ্ছে a আর একটা হচ্ছে b। তাহলে এর পাওয়ারগুলোর দিকে খেয়াল করো, এর পাওয়ারগুলোর দিকে একটু খেয়াল করো। দেখো তো এখানে প্রত্যেকটাই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়ে গেছে, তাই না? a প্লাস b ইনটু a মাইনাস b এই ফরম্যাটে আছে। তাহলে তুমি এটাকে ভাঙাও, তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে a টু দি পাওয়ার p স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার q স্কয়ার মাইনাস হচ্ছে r স্কয়ার। তারপরে হচ্ছে এটাকেও আমরা এখানে নিয়ে আসো ডট a টু দি পাওয়ার, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে r স্কয়ার মাইনাস হচ্ছে p স্কয়ার ডট এটাকেও আমরা এখানে নিয়ে আসি, তাহলে a স্কয়ার a টু দি পাওয়ার p স্কয়ার মাইনাস q স্কয়ার। যে ভাই আমরা এটা কিভাবে লিখলাম খেয়াল করো, সবগুলা যেহেতু গুণ আকারে আছে, অর্থাৎ এইরকম একটা সংখ্যা আছে, মনে করো a b c, তাহলে তুমি চাইলে এটাকে b c a c a b এভাবে তুমি লিখতে পারো, তাই না? কারণ কি, এরা যেহেতু গুণ আকারে আছে, যেমন 2 ইনটু 3 এটা যেমন 6, 3 ইনটু 2 এটা মানেও 6, অর্থাৎ গুণ আকারে থাকলে তুমি রাশিগুলোকে এলোমেলো করতে পারো। তো আমরা যেহেতু গুণ আকারে আছে, আমরা সবগুলা একে এক পাশে এনে লিখলাম। এবার বি গুলাকে আমরা এবার ঠিক করি। দেখো বি এর যে পাওয়ার গুলো আছে তাদের দিকে যদি একটু খেয়াল করো, যে একটা রাশির সাথে আরেকটা গুণ আকারে আছে, খেয়াল করো এখানেও দেখো একটার সাথে আরেকটা গুণ আকার আছে, একটার সাথে আরেকটা গুণ আকার আছে। তাহলে আমরা এই জিনিসগুলোকে গুণ করে বি গুলাকে একসাথে লিখি। তাহলে এখানে আসবে হচ্ছে বি টু দি পাওয়ার, গুণ করলে খেয়াল করো কত আসবে, পি কিউ মাইনাস হচ্ছে পি আর ডট, এখানে গুণ করো বি টু দি পাওয়ার কিউ আর মাইনাস হচ্ছে পি কিউ ডট, আর এখানে আসবে হচ্ছে বি টু দি পাওয়ার পি আর মাইনাস হচ্ছে কিউ আর। আমরা গুণ করে দিলাম। এখন তুমি খেয়াল করো, একই রকমের ভিত্তি যদি গুণ থাকে তাহলে তাদের পাওয়ারগুলো কি হয়, তাদের পাওয়ারগুলো যোগ হয়। তাহলে আমরা এই সবগুলোর পাওয়ারকে যদি যোগ করি, তাহলে a টু দি পাওয়ার কিউ স্কয়ার মাইনাস হচ্ছে আর স্কয়ার প্লাস আর স্কয়ার মাইনাস পি স্কয়ার প্লাস পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ডট বি টু দি পাওয়ার, তাহলে এরাও একই রকমের ভিত্তি, সবগুলা গুণ আছে, তাহলে পাওয়ারগুলো এই ক্ষেত্রেও যোগ হবে। তাহলে তুমি যোগ করো বি টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর প্লাস হচ্ছে কিউ আর মাইনাস পি কিউ প্লাস হচ্ছে পি আর মাইনাস হচ্ছে কিউ আর। তাহলে সমান সমান এ টু দি পাওয়ার, দেখো তো এখানে কাটাকাটি করলে আমাদের দেখে পি স্কয়ার কাটা, আর স্কয়ার কাটা, তারপরে এখানের কিউ স্কয়ার এখানের কিউ স্কয়ার কাটা, তাহলে থাকে কত বলতো, এ টু দি পাওয়ার 0 ডট বি টু দি পাওয়ার। আমরা যদি এখানেও আসো, তুমি খেয়াল করো, আমরা দেখো এখানে আছে মাইনাস পি আর, এখানে আছে প্লাস পি আর, তাহলে এই দুইটা কাটা। তারপরে এখানে আছে প্লাস পি কিউ, এখানে দেখো আছে মাইনাস পি কিউ, এই দুটোও কাটা। তারপরে এখানে প্লাস কিউ আর, এটার সাথে মাইনাস কিউ আর, তাহলে এই দুটোও কাটা যাবে। তাহলে সবগুলা কাটাকাটি হয়ে গেলে এখানে বি এর পাওয়ারও থাকবে কত বলতো, 0। তাহলে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, এটাও কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে সমান সমান 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো খেয়াল করে এবার আমরা 6 এর খ নাম্বার যে প্রশ্নটা আছে, আমরা যদি ওইটাতে আসি, দেখো খ নাম্বার, দেখো তোমরা একটু বইটা হাতে নিয়ে দেখো, এখানেও তোমাকে কিছু একটা জিনিস দেওয়া আছে, আর তোমাকে বলা হচ্ছে যে এখান থেকে প্রমাণ করো পি কিউ আর এটা সমান সমান হচ্ছে 1। তাহলে আসো আমরা যে দেওয়া আছে খ নাম্বার, দেওয়া আছে, দেখো আমাদের কি কি দেওয়া আছে, a টু দি পাওয়ার p সমান সমান হচ্ছে b
তারপর হচ্ছে বি টু দি পাওয়ার কিউ সমান সমান হচ্ছে সি, এবং আরেকটা কি দেওয়া আছে দেখো, সি টু দি পাওয়ার আর সমান সমান এ। তোমাকে এটা দেওয়া আছে, তোমাকে পি কিউ আর এটা সমান সমান 1 প্রমাণ করতে বলছে। তো তুমি খেয়াল করো তো একটু ভাই, এখানে দেখো তো সি মানে কত দেওয়া আছে, সি মানে হচ্ছে বি টু দি পাওয়ার পি। তাহলে আমরা এই লাস্টেরটাতে সি এর মানটা বসায় দাও বি টু দি পাওয়ার পি। তাহলে আমরা যদি এখানে বসায় দাও, খেয়াল করো তো, আমরা এখানে লিখতে পারি সি এর জায়গায় লিখলাম হচ্ছে বি টু দি পাওয়ার কিউ, আর দেখো আগে থেকে একটা পাওয়ার ছিল, তাহলে আগে থেকে পাওয়ারটা আর সমান সমান হচ্ছে এ। তাহলে আমরা এই পাওয়ার আর এই পাওয়ার পরস্পর কি আকারে থাকে তুমি জানো, এই দুইটা গুণ আকারে থাকে। তাহলে ভাই এটাকে এভাবে লিখলাম যে বি টু দি পাওয়ার কিউ আর সমান সমান হচ্ছে এ। এখন তুমি খেয়াল করো তো, বি মানে আবার কত, বি মানে কত, এ টু দি পাওয়ার পি। তাহলে বি এর জায়গায় আমরা এ টু দি পাওয়ার পি বসায় দাও। তাহলে আমরা এখানে যদি বসাও যে এ টু দি পাওয়ার পি তার পাওয়ার হচ্ছে কিউ আর সমান সমান হচ্ছে এ। তাহলে তুমি খেয়াল করো ব্র্যাকেটের ভিতরেরটা আর বাইরেরটা পরস্পর গুণ আকারে আছে, তাহলে গুণ করে দাও, দেখো কত আসে ভাইয়া। যদি এখানে করি তাহলে এ টু দি পাওয়ার পি কিউ আর সমান সমান হচ্ছে এ। বলতো কোনো কিছুর উপরে পাওয়ার নাই এই কথার মানে ওইখানে কত আছে, পাওয়ার 1 আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে এ টু দি পাওয়ার পি কিউ আর সমান সমান হচ্ছে এ টু দি পাওয়ার 1। তাহলে দুইটা রাশির ভিত্তি সমান হলে তাদের পাওয়ারগুলো পরস্পর সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি কিউ আর সমান সমান 1 প্রমাণিত। দেখো এটা ছোট্ট একটা ম্যাথ। আচ্ছা, এরপর আসে আমাদের গ নাম্বার যে ম্যাথটা আছে, এটা অনেকটা এটার মতো, এটা তোমরা পারবা, এটা সহজ। দেখো আমরা গ নাম্বার, তো এখানেও খেয়াল করো তোমাকে কি দেওয়া আছে, এ টু দি পাওয়ার এক্স সমান সমান হচ্ছে পি, তারপর হচ্ছে এ টু দি পাওয়ার ওয়াই সমান সমান হচ্ছে কিউ, এবং a স্কয়ার সমান সমান হচ্ছে p টু দি পাওয়ার y, তারপর হচ্ছে তোমার q টু দি পাওয়ার x, তার পাওয়ার হচ্ছে z। তো এই ম্যাথটা ভাইয়া বুঝাইয়া দিচ্ছি, এটা তোমরা SW করবা ভাই, এটা তোমাদেরকে একটু বুঝাইয়া দিচ্ছি। খেয়াল করো আগের ম্যাথটার মতোই, খেয়াল করো তোমার এইখান থেকে আমরা কাজটা শুরু করব। দেখো p সমান সমান তোমাকে দেওয়া আছে কত বলো তো, a টু দি পাওয়ার x। তাহলে এখানে p এর জায়গায় এই মানটা বসাবা। আবার q সমান সমান কত দেওয়া আছে বলো তো, a টু দি পাওয়ার y। তাহলে q এর জায়গায় এই মানটা বসাবা। ভাই একটা লাইন করে দিই, বাকিটা তোমরা কন্টিনিউ করে নিও। তাহলে a স্কয়ার সমান সমান, দেখো তো p এর জায়গায় আমরা a টু দি পাওয়ার x লিখব। তাহলে p এর জায়গায় লিখলাম a টু দি পাওয়ার x, আগে থেকে পাওয়ার ছিল কত বলো তো, y। তাহলে আমরা বাইরে একটা y। আবার q এর জায়গায় লিখবো হচ্ছে আমরা a টু দি পাওয়ার y। তাহলে q এর জায়গায় লিখলাম a টু দি পাওয়ার y, আগে থেকে পাওয়ার ছিল একটা x, তাহলে এটা বাইরে লিখে দিলাম। আর টোটালটার উপর আছে হচ্ছে একটা z। তাহলে এইখানে আসবে হচ্ছে a স্কয়ার সমান সমান, এই দুইটা পাওয়ার গুণ হবে, তাহলে a টু দি পাওয়ার xy ডট এই দুইটা পাওয়ার গুণ হবে, তাহলে a টু দি পাওয়ার হচ্ছে xy, আর বাইরে পাওয়ার হচ্ছে একটা z। তাহলে তুমি খেয়াল করো এখন একই রকমের দুইটা সংখ্যা পরস্পরের উপরে, দেখো z আছে, তাহলে এই zটা এটার উপরও আসবে, এই zটা এটার উপরও আসবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে a স্কয়ার সমান সমান হচ্ছে a টু দি পাওয়ার xyz ডট a টু দি পাওয়ার xyz। তাহলে একই রকমের দুইটা সংখ্যা যেহেতু গুণ আকারে আছে, তাহলে তাদের পাওয়ারগুলো পরস্পর যোগ হবে। তাহলে a টু দি পাওয়ার xyz প্লাস হচ্ছে xyz। তাহলে এখান থেকে আসে হচ্ছে a স্কয়ার সমান সমান, এই দুইটা এখন যোগ করলে কত হবে, a টু দি পাওয়ার 2xyz। তাহলে আমরা ভিত্তি দুইটা সমান, তাহলে পাওয়ার দুটো এখন আমরা সমান লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে বা 2 সমান সমান 2xyz, তাহলে 2 2 কাটা যাবে, 1 সমান সমান xyz। তাহলে সুতরাং xyz সমান সমান 1 প্রমাণিত। তো দেখো আমাদের আজকে লাস্ট অঙ্ক, তোমাদের অনুশীলনী 8 নাম্বার যে ম্যাথগুলো আছে, 8-এর 3টা ম্যাথ আছে। তো 8-এর 1 নাম্বার যে ম্যাথটা আছে ক নাম্বার, আমরা প্রথমে এই ম্যাথটাতে যদি আসি, 8-এর ক, খেয়াল করো তোমাকে দেওয়া আছে, দেখো আমাদের কি কি দেওয়া আছে, a টু দি পাওয়ার x সমান সমান b, তারপর হচ্ছে b টু দি পাওয়ার y সমান সমান c, আর এবং c
সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল হচ্ছে 1, এখান থেকে তোমাকে এক্স ওয়াই জেড এর মান বের করতে বলছে। তো এই অঙ্কটাও তোমরা পারবা, কারণ এই নিয়মে আমরা অনেকগুলো অঙ্ক করেছি ভাইয়া। খেয়াল করো তো সি মানে কত, দেখো তো বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে এই মানটা এখানে বসায় দিবা। আবার তাহলে এখানে যখন বসাবা, দেখো বি টু দি পাওয়ার ওয়াই আমরা এখানে বসালাম, তাহলে জেড আগে থেকে ছিল 1, তাহলে এখানে দেখো বি টু দি পাওয়ার ওয়াই জেড সমান সমান কত 1। তাহলে এখন বি মানে আবার কত, এ টু দি পাওয়ার এক্স, এখানে বসায় দিবা, বসায় বাকি কাজটা তোমরা করবা, এটা এস ডাব্লিউ। এরপরে খেয়াল করো খ নাম্বার যে প্রশ্নটা আছে, খ নাম্বার প্রশ্নটার পাশে তোমরা একটু লিখে রাখো, এটা হচ্ছে তোমার হচ্ছে 8 এর খ, এটা হচ্ছে উদাহরণ 14 এর অনুরূপ, এটা এস ডাব্লিউ করবা। উদাহরণ 14 ভাইয়া যেভাবে করাইছি ওইভাবে করবে, এবং মনে রাখবা তোমার উদাহরণ 14টাতে ভাইয়া 2 নিয়মে দেখাইছি, তোমার যেটা ভালো লাগে ওইটা দিয়ে সলভ করবা, কিন্তু উদাহরণ 14টা তোমাকে খুব ভালোভাবে পারতে হবে, কারণ আমরা আগামী ক্লাসে যে ম্যাথগুলা করাবো ওইখানে অনেকগুলা ম্যাথের ভিতরে ওই কাজটা তোমাকে করতে হবে। সো উদাহরণ 14টা একেবারে ভালো করে করবা, দরকার হলে 2টা নিয়মই ভালোভাবে শিখো, যে 2টা নিয়মে ভাইয়া শিখাইছি, কারণ ওই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, আমাদের অনেকগুলা ম্যাথের ভিতরে ওই কাজটা করতে হবে। তো তোমরা চাইলে উদাহরণ 14টাকেও একটু স্টার্ট দিয়ে রাখো, যেহেতু এটা অনেকগুলা ম্যাথের ভিতরে ইউজ হয়। তা 8 এর খ নাম্বারটা তোমরা এসডব্লিউ করবা উদাহরণ 14 এর মতো করে। তো আমাদের লাস্ট দেখো হচ্ছে 8 এর গ নাম্বার যে ম্যাথটা আছে, খেয়াল করে 8 এর গ দেওয়া আছে, দেখো আমাদেরকে দেওয়া আছে হচ্ছে 9 টু দি পাওয়ার x সমান সমান হচ্ছে 27 টু দি পাওয়ার y, আর তোমাকে জিজ্ঞেস করছে x ডিভাইডেড বাই y ইজ ইকুয়াল হচ্ছে what। তাহলে তুমি খেয়াল করো তো x বাই y সমান সমান তোমাকে what জিজ্ঞেস করছে, এই কথার মানেটা কি বলো তো? তোমার পাওয়ারগুলা শুধু থাকবে, তোমার ভিত্তিগুলা থাকবে না। তাহলে তুমি বলো তো ভিত্তিগুলো আমরা কখন সরাইতে পারি, ভিত্তিগুলোকে আমরা কখন সরাইতে পারি? খেয়াল করো তো, আমরা দুইটা ভিত্তি যদি সমান হয়, যে দুইটা ভিত্তি যদি পরস্পর সমান হয় তাহলে তাদের পাওয়ারগুলো পরস্পর সমান। দেখো ভিত্তিগুলো সরে গেছে, তাহলে আমাদেরকে পাওয়ারগুলো শুধু থাকবে, যেহেতু ভিত্তিগুলো থাকবে না তাহলে কোনোভাবে এই দুইটা ভিত্তিকে আমার সমান বানাইতে হবে। তাহলে সমান বানাইতে পারলে এই দুইটা ভিত্তি চলে যাবে, আমার শুধুমাত্র পাওয়ারগুলো থাকবে। তাহলে 9 কে আমরা লিখতে পারি, বলো তো 9 এটা মানে আমরা লিখতে পারি 3 স্কয়ার, তাহলে আমরা এটা কি লিখলাম হচ্ছে 3 টু দি পাওয়ার 2x, কারণ কি আগে থেকে একটা পাওয়ার ছিল x, আর 3 স্কয়ার মানে 9। ঠিক একই ভাবে 27 বলতো এটা মানে কত, 3 কিউব, তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 3 টু দি পাওয়ার 1। তাহলে তুমি খেয়াল করো এখন আমাদের ভিত্তি দুইটা পরস্পর কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারি এই দুইটা পাওয়ারও পরস্পর সমান হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে বা 2x সমান সমান হচ্ছে 3y। তাহলে তোমার এখন খেয়াল করো আমরা y-টাকে এইদিকে নিয়ে আসলাম, তাহলে x ভাগ y সমান সমান 2টাকে এইদিকে নিয়ে গেলাম 3 ভাগ y। দেখো তোমাকে এইটার সমান জিজ্ঞেস করছে, তাহলে সুতরাং নির্ণেয় x ডিভাইডেড বাই y সমান সমান হচ্ছে 3/2। তো আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করব। আমাদের তোমার অনুশীলনীর 9 নাম্বার যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো একটু তোমরা চেষ্টা করবা, না পারলে ভাইয়া করে দিব, কারণ হচ্ছে এখানে দেখো তোমাকে সমাধান করতে বলা হচ্ছে। এই ম্যাথগুলো আমরা হায়ার ম্যাথের অধ্যায় 5-এ দেখবা, আমরা এরকম সূচক আকারের যে ম্যাথগুলো আছে আমরা অধ্যায় 5-এ পড়াইছিলাম। সো তোমরা একটু অধ্যায় 5-এর হেল্প নিয়ে এই 9 নাম্বারগুলো একটু এসডব্লিউ করতে চেষ্টা করো, না পারলে ভাইয়া আগামী ক্লাসে করে দিব। আজকের ক্লাসটা এই পর্যন্তই।